আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদু নুসল্লি আলা রাসূলিল কারীম সাল্লাল্লাহু মিনাশ শাইতানির রাজিম বিসমির রহমানির রহিম সাল বাআনি ইসরাঈলা কাম আতাইনাহুম মিন আয়াতিম বাইনাহ আমাই ইউ বাদ্দিল নিমাতাল্লাহি মিন বা'দি মা সাআতহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহর নির্দেশন না মানা সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বাকারা, আয়াত হয়েছে 211, রুকু হয়েছে 26। আল্লাহ বলতেছে বানি ইসরায়েলকে জিজ্ঞেস করো, সাল হয়েছে জিজ্ঞেস করা, বানি ইসরাইলা বানি ইসরায়েলকে জিজ্ঞেস করো আমি তাদেরকে কি পরিমাণ স্পষ্ট নির্দেশন দিয়েছি। আল্লাহ তাদেরকে কি পরিমাণ স্পষ্ট নির্দেশন দিয়েছে। ওমা ইউ বাদ্দিল, আল্লাহ নিয়ামত আসার পর যে তা পরিবর্তন করে। ওমা ইউ বাদ্দিল হচ্ছে পরিবর্তন, নিমাতাল্লাহি আল্লাহ নিয়ামত, মিম বাদি পরে তা পরিবর্তন করে। মা সাআতহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তার ক্ষেত্রে আল্লাহ কঠোর শাস্তি দাতা। যে আল্লাহ নিয়ামত পরিবর্তন করে তার খাতিরে আল্লাহ তাকে কঠোর শাস্তি দিবেন। যে আল্লাহ নিয়ামতকে পরিবর্তন করে। আল্লাহ নিয়ামতে কি? যেমন শরীর হচ্ছে আল্লাহর একটি সুস্থ স্বাবলম্বী একটি শরীর, সৌন্দর্য শরীর, এটা যে পরিবর্তন করে। যেমন অনেকে আছে শরীরে ট্যাটু করে শরীরকে মুখেকে অন্য কালার করে, এবং দাঁত পরিবর্তন করে, বা দাঁত যার যেরকম আছে সেরকম থেকে অন্যরকম করে। চুল যেমন রঙায়, চুলকে বিভিন্ন রং দিয়ে বিভিন্ন ধরনের কালার করে। এগুলি কি? সৃষ্টির পরিবর্তন। তাকে আল্লাহ কি বলেছেন তার সম্পর্কে? ফাইন্নাল্লাহা শাদীদু হচ্ছে কঠিন, ইকাব শাস্তি দেবেন। তাকে আল্লাহ কঠিন শাস্তি দিবেন যে আল্লাহ নিয়ামতকে পরিবর্তন করবে। তো এরকম ধরনের আরো অসংখ্য আল্লাহ নিয়ামত আছে যেগুলো আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। সেগুলো যদি আমরা পরিবর্তন করি তাহলে তার পরিবর্তনের প্রেক্ষিতে সেটি আমাদের শাস্তি ভোগ করতে হবে। যদি আমরা আল্লাহ নিয়ামতকে পরিবর্তন, আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেটাই আমাদের মেনে নিতে হবে, সেটাকেই সৌন্দর্য হিসাবে গণ্য করতে হবে। আমরা ভালো মনে করে কোনো কিছু যদি করি, যেমন আল্লাহ আল কোরআন একটি নিয়ামত আমাদের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য এটি একটি নিয়ামত। এটি যদি আমরা পরিবর্তন করি, বিভিন্নভাবে তেলাওয়াত করি, সেটির কিন্তু আমাদের শাস্তি ভোগ করতে হবে। যেমন সূরা ফাতিহার মধ্যে কানা শব্দ নেই, সেখানে মানুষ কানা শব্দ ব্যবহার করে থাকে, এটি কিন্তু পরিবর্তন। এটি আমাদের শাস্তি ভোগ করতে হবে। আমরা মনে করে থাকি যে কোরআন তেলাওয়াত করলেই সব, কিন্তু না। আল্লাহ বলতেছে যে আল্লাহর নিয়ামতের পরিবর্তন করলে শাস্তি ভোগ করতে হবে। এই কোরআন একটি নিয়ামত। যেমন সূরা ইখলাস, অনেকে যে প্রথম আয়াতে যে ভুলটা করে ফেলে, যে কুল হু আল্লাহু আহাদ, এটি মূলত ভুল। এটি এভাবে যে আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করলো তার শাস্তি ভোগ করতে হবে, এবং সেখানে উচ্চারণ করতে হবে কুল হুয়া আল্লাহু আহাদ, সেখানে হুয়া শব্দটা আছে। ঠিক অনুরূপভাবে এরকম আরও অসংখ্য নিয়ামত আছে যে দুটি গুরুত্বপূর্ণ, সেটা এখানে উপস্থাপন করা হলো। এরকম প্রত্যেকটা বিষয়, আল্লাহর প্রত্যেকটা নিয়ামতই গুরুত্বপূর্ণ হিসেবে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। এগুলি আমাদের মানতে হবে, এবং এইগুলি মানার নামই হচ্ছে মুসলিম। আল্লাহ সূরা বাকারা 26 নম্বর আয়াতে আল্লাহ আরও বলেছেন যে এই কোরআন দ্বারা অসংখ্য ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে,
এবং অসংখ্য ব্যক্তি উপকৃত হবে বা হেদায়েতপ্রাপ্ত হবে। তে আমার অনুপাতে যে কোরআন উচ্চারণে বিকৃতি ঘটিয়েছে। অনেক ক্ষেত্রে আমরা সালাম অনেকে দিতে জানে না, তবু তারা দিয়ে থাকে। এটি বিকৃত ঘটানো, এটি কিন্তু ইবাদত নয়। যেমন অনেকে বলে থাকে সালামু আলাইকুম। কিন্তু সালামু আলাইকুম হাদিস এবং কোরআনের নেই। হাদিসে এসেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেখানে হামজা ব্যবহার করতে হবে। অনেকে কিন্তু হামজা ব্যবহার করে না। এটি কি ইসলামের একটি বিকৃত। এই বিকৃত ঘটানোর কারণে আমাদের শাস্তি ভোগ করতে হবে। তখন আমরা দেখা গেছে কি যে ইসলামের যে মৌলিক বিষয়গুলো ছিল, সোনালী যুগের যে বিষয়টা ছিল সেটা সেখান থেকে কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এই অনেকে আবার যুক্তি পেশ করে যে আমরা দেই না, সে তো দেয়। তবু তো একটি ধারাবাহিকতা সে বজায় রাখে। মূলত তা না। যে দেয় না সেটা হচ্ছে ভিন্ন ধরনের এক বিষয়। আর যে দেয়, দেওয়ার মধ্যে যে বিকৃত ঘটাইছে সে মূলত ইসলামের বড় ক্ষতি করেছে। এটি সাধারণ পোলাহান যারা আছে অল্প বয়সে তারা দেখে এগুলো কিন্তু শিখে ফেলবে। সে কিন্তু আসলটা শিখলো না। সেখান থেকে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।